অনেক বেশি অবাক হয়ে যায়। হায় সৃষ্টিকর্তা, এত হিরে! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই গাছের সব ফলনই দেখি হিরে। তার মানে এটা কোনো সাধারণ গাছ না, এটা একটা গাছ তাকে অনেকগুলো হিরে দেয়। আর শেফা সেই সব হিরে নিয়ে সেখান থেকে চলে যায়। ছোট্ট এক গ্রামে শেফা নামে এক শিয়ালিনী বসবাস করে। আপন বলতে তার কেউ নেই। আইসক্রিম বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করেন। আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম লাগবে গো, আইসক্রিম। আর একদিন হঠাৎ প্রচন্ড বর্ষার চাপে সে গ্রামে বন্যা চলে আসে। এর ফলে শেফা শিয়ালিনীর ঘর ও আইসক্রিমের ভ্যানটি বন্যার পানিতে ভেসে যায়। আর অনেক কষ্ট করে শেফা শিয়ালিনী একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। হায় হায় সৃষ্টিকর্তা, আমার একে সর্বনাশ হয়ে গেল। আমার তো সব শেষ হয়ে গেল। আমার ঘরের পাশাপাশি আমার আইসক্রিমের ভ্যানটিও ভেসে গেল। এখন আমি কোথায় যাব? তারপরের দিন শেফা শিয়ালিনী অন্য গ্রামে তার বাঘ মামার কাছে যায়। ও বাঘ মামা, আমি অনেক কষ্টে আপনার কাছে এসেছি। আমার গ্রামে বন্যা হয়েছে, যার ফলে আমার ঘর এবং আইসক্রিমের ভ্যানটিও বন্যার পানিতে ভেসে গেছে। আমার এখন কিছুই নেই, তাই আপনার কাছে কিছুদিন থাকার জন্য এসেছি। আমাকে একটু আশ্রয় দিন, দয়া করুন বাঘ মামা, আমাকে কিছুটা দিন, একটু আশ্রয় দিন। না 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 না, কিছুদিন তো দূরের কথা, আমি তোকে একদিনও আমার ঘরে আশ্রয় দিতে পারবো না। আমার এত আয় রোজগার নেই যে তোকে আমি বসে বসে খাওয়াবো। এই ভিখারির বাচ্চাটা কোথা থেকে এসেছে গো? বন্যার পানিতে নাকি এর ঘর বাড়ি সব ভেসে গেছে, তাই আমাদের বাড়িতে কিছুদিন আশ্রয় চাচ্ছে। ঢং দেখে আর বাঁচি না। এই বাড়িটা যেন মামা বাড়ির আবদার। এটা আমাদের ঘর, এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে রাস্তা থেকে কোনো ভিখারি উঠে এসে আশ্রয় নিবে। এখান থেকে পালা, আর কখনো আসবি না, পা ভেঙে দেবো আসলে। তার মামা মামির এরকম ব্যবহারের কারণে শেফা শিয়ালিনী মনে অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। আর হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে চলে আসে। আর তখনই দেখে তার সামনে একটি হিরে। এই দেখে শেফা শিয়ালিনী উপরের দিকে তাকায় আর অনেক বেশি অবাক হয়ে যায়। হায় সৃষ্টিকর্তা, এত হিরে! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই গাছের সব ফলনই দেখি হিরে। তার মানে এটা কোনো সাধারণ গাছ না, এটা একটা জাদুই গাছ। আমি একটা কাজ করি, নিচে থাকা এই হিরেটি নিয়ে আমি বাজারে বিক্রি করে দিই, তাহলে আমার কষ্টটা একটু হলেও কম হবে। আর হিরেটি যখনই শেফা শিয়ালিনী নিয়ে যাবে তখনই, এই খবরদার, তোর এত বড় সাহস, তুই আমার হিরেতে হাত দিয়েছিস? তোর ভালো চাইলে হিরেটিকে নিচে রেখে দে, আমাকে ক্ষমা করে দাও গাছ বন্ধু। আমি এখনই হিরেটিকে নিচে রেখে দিচ্ছি। হিরেটি রেখে শেফা শিয়ালিনী ওখান থেকে চলে যেতে লাগে। এই দাঁড়াও, তুমি আমার কথা মতো এত দামি হিরেটিকে নিচে ফেলে রেখে চলে যাচ্ছ? নিশ্চয়ই তুমি অনেক ভালো মনের শিয়াল। আর তোমাকে দেখে কেমন যেন দুঃখী দুঃখী মনে হচ্ছে। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। কি আর বলবো গাছ বন্ধু, বন্যা আসার কারণে আমার গ্রামে আমার ঘর আর আমার আইসক্রিমের ভ্যানটি বন্যার পানিতে ভেসে যায়। আমি নিরুপায় হয়ে বাঘ মামার কাছে যাই কিছুদিনের জন্য আশ্রয় চাওয়ার জন্য, কিন্তু পুরা কপাল, বাঘ মামাও আমাকে তাড়িয়ে দিল। তাই আমি মনের দুঃখে বনে চলে আসি। আচ্ছা মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাঘ মামা তোমাকে সাহায্য করেনি তো কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে হিরে গাছটি শেফা শিয়ালিনীকে অনেকগুলো হিরে দেয়। এই নাও, তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো, তাই বন্ধুর মর্যাদা রাখতে তোমাকে আমি অনেকগুলো হিরে দিলাম। তুমি এই সমস্ত হিরেগুলো নিয়ে যাও। আর হে বন্ধু, তোমার যখনই কোনো সমস্যা মনে হবে তুমি আমার কাছে চলে আসবে, কেমন? এরপর শেফা শিয়ালিনী সমস্ত হিরে নিয়ে চলে যায় আর কিছু হিরে বিক্রি করে সে একটি অনেক বড় দালান তৈরি করে ফেলে। আর শেফা শিয়ালিনী গ্রামে যেয়ে দেখে সকলে তার বাড়িঘর হারিয়ে একদম দিশেহারা হয়ে গিয়েছে। আরে না না, আমার
এদের সকলকে সাহায্য করতে হবে, কিন্তু তাদেরকে সাহায্য করার মতো যথেষ্ট হিরে তো আমার কাছে নেই। আমি একটা কাজ করি, আমি বরং গাছ বন্ধুর কাছে যাই সাহায্য চাওয়ার জন্য। শোনো গাছ বন্ধু, আমার গ্রামের সকলের বাড়ি ঘর ভেঙে গিয়েছে, আমি সকলকে সাহায্য করতে চাই, তুমি আমাকে কিছু হিরে দাও। ও, তুমি সাহায্য করবে? আমিও চাই গরিব অসহায়দের পাশে দাঁড়াতে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে হিরে দিচ্ছি। এই বলে জাদুর গাছ অনেকগুলো হিরে দেয়, আর সমস্ত হিরে নিয়ে শেফা শিয়ালিনী ওখান থেকে চলে যায় আর গ্রামবাসীদের সাহায্য করতে থাকে। এতে তারা ক্ষতিগ্রস্ত থেকে উপকৃত হয়। আর একদিন শেফা শিয়ালিনীর ধনী হওয়ার কথা বাঘবাঘিনী জেনে ফেলে। এই কি শুনালে বাঘিনী তুমি? আমি তো পাগল হয়ে যাব। সবাই বলে আমার ভাগ্নি নাকি ধনী হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? সেদিনও তো ওই আসলো আমার কাছে সাহায্য চাওয়ার জন্য, তাই বলে এত রাতারাতি বড়লোক কিভাবে হলো? তাহলে শোনো, আমরা চুপি চুপি গিয়ে তার বাড়িতে যেয়ে দেখি সে আসলে কিভাবে ধনী হয়েছে। তারা আড়াল থেকে লুকিয়ে দেখে শেফা শিয়ালিনী একটি ঝুড়ি নিয়ে বনের দিকে যাচ্ছে। আরে কি ব্যাপার, শেফা শিয়ালিনী একটি ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। চলো চলো আমরা ওর পিছু করি। হে জাদুকরি বন্ধু! শেফা শিয়ালিনী এই কথা বলতে জাদুই গাছ তাকে অনেকগুলো হিরে দেয়, আর শেফা সেই সব হিরে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে এ কি দেখছি আমি, যাওয়ার সাথে সাথে এতগুলো হিরে দিয়ে দিল। আমাদের তো কপাল খুলে গেল গিন্নি। চলো আমরাও তাহলে গাছের সামনে যেয়ে হিরে যাই। হ্যাঁ জাদুর গাছ, দয়া করো, আমাদের সাহায্য করো। আমি অনেক গরিব, ঠিক মতো খেতে পাই না, দয়া করে আমাকে হিরে দাও। তাদের এই কথা শুনে জাদুর গাছ তাদেরকে অনেকগুলো হিরে দেয়, আর সমস্ত হিরে নিয়ে তাদের ঘরে এসে যায়। ধুর ধুর, আমি কিছু হিরে চাইলাম আর জাদুই গাছ আমাকে এত কম হিরে দিল, কিন্তু শেফা শিয়ালিনীকে তো অনেকগুলো হিরে দিল। না না না, এত কম হিরেতে তো আমার হবে না। আমি বরং একটা কাজ করি, একটি কুড়াল নিয়ে ওই গাছটিকে কেটে তার সমস্ত হিরে নিয়ে চলে আসব, তাহলে আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারবো। এরপর লোভী বাঘ একটি কুড়াল নিয়ে আসে জাদুই গাছটিকে কাটার জন্য। জাদুই গাছ, তুমি কিছু মনে করো না, তোমাকে কেটে ফেলে তোমার সমস্ত হিরে নিয়ে চলে যাব আমি। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে কাটতে এসেছিস? আমি তোকে সেদিন অনেক ভালো মনে করে সাহায্য করেছিলাম, আর তুই নাকি আমাকে আজ কাটতে এসেছিস? এই শোন, ভালো চাস তো তাড়াতাড়ি এখান থেকে চুপচাপ চলে যা, না হলে অনেক খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। কি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তো এক পাও নড়বো না যতক্ষণ না তোকে কেটে তোর সমস্ত হিরে আমি নিয়ে যেতে পারি। দেখি তুই আমাকে কি করতে পারিস। এই কথা শুনে জাদুই গাছ রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে দুষ্ট বাঘটিকে একটি মূর্তি বানিয়ে দেয়। তারপরের দিন শেফা জাদুই গাছের কাছে আসে। হ্যাঁ, এ কি দশা আমার মামার, কি করে হলো? জাদুই গাছ, তুমি কি বলতে পারো? কি বলছো বন্ধু, এটা তোমার মামা? ও তো অনেক লোভী। এর আগে আমি ওকে সাহায্য করেছিলাম, কিন্তু ও লোভে পড়ে আমাকে কেটে আমার সমস্ত হিরে নিয়ে যেতে চেয়েছিল, তাই আমি আমার জাদুর শক্তি দ্বারা ওকে মূর্তি বানিয়ে দিয়েছি। না 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 বন্ধু, আমি মামাকে এভাবে দেখতে পাচ্ছি না, তুমি আমার মামাকে ক্ষমা করে দাও আর জাদু শক্তি প্রয়োগ করে তাকে আগের মতো বানিয়ে দাও। আমি জানি আমার মামা আমাকে অনেক ঘৃণা করে, তারপরও জাদুই গাছ তুমি তাকে ক্ষমা করে দাও। এই শুনে জাদুই গাছ তার জাদু শক্তি প্রয়োগ করে বাঘকে আগের রূপ ফিরিয়ে দেয়। এই দেখ দুষ্ট বাঘ, তুই যাকে ঘৃণা করিস তার জন্য তোর প্রাণ আজকে তুই ফিরে পেলি। শেফা মা, তুই আমাকে ক্ষমা করে দে, তোর উপরে আমি অনেক জুলুম করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এরপরও তুই আমার প্রাণ বাঁচালি। তুই সত্যি অনেক ভালো রে মা। আর জাদুই গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আজকে আমার চোখ খুলে গেল। এরপর
শেফা শিয়ালিনী তার মামা মামির সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন।